নমস্কার, সান্দন টিভির পর্দায় আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের সংবাদ। বাংলা নববর্ষের সাত সকালে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভক্তদের উপচে পড়া ভিড়, হালখাতা যাত্রা এবং পুজো দিলেন সকলেই। মঙ্গলবার পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটি অন্যতম দিন। বাংলা নববর্ষের সাত সকালেই লক্ষ্মীনারায়ণ বাড়িতে দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড়। হালখাতা যাত্রা করানোর পাশাপাশি পুজো দিতে হাজির হন সকলেই। ভিড় এতটাই বেশি ছিল যে লাইন ছাড়িয়ে রাস্তায় চলে আসে। স্ত্রী পুরুষ সকলের মধ্যেই উৎসবের মেজাজটা ছিল চরমে। ফুল বেলপাতা সহ ঘট সাজিয়ে নিয়ে মন্দিরে পুজো দিলেন ধর্মপ্রবণ মহিলারা। ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলেন নৈবেদ্য। আজকের দিনে আমাদের যারা বাঙালি আছি তাদের জন্য স্পেশাল, কারণ আজকে বাংলা নববর্ষ, বছরের প্রথম দিন আজকে শুরু। তার জন্য আজকে আমাদের জন্য, বাঙালিদের জন্য সবাইকে স্পেশাল একটা দিন। আজকে সবাই গুরুজনদের আশীর্বাদ নেব, সারা বছর যাতে ভালোভাবে সব কাটে। তারপরে ভগবানের আশীর্বাদও আজকে নেওয়ার জন্য সকাল সকাল এখানে চলে এসেছি। আমি আমার শাশুড়িমার সাথে চলে এসেছি শুধু পুজোর পরে আর কিছু পুজোর পরে আবার দুপুরবেলা রান্নাবান্না আছে, স্পেশাল রান্নাবান্না। এরপরে সন্ধ্যার দিকে আবার বাচ্চাকে নিয়ে, হাজবেন্ডকে নিয়ে আবার বেরোনোর প্ল্যান আছে। এটা খুবই আনন্দের দিন আর বাঙালির বড় উৎসব। এই বছরের একটা দিন আমরা সবাই অপেক্ষা করি এই দিনটার জন্য। আর এই ঠাকুর বাড়িতে খুবই আনন্দ উৎসব করি, বাড়িতে গিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, সবাই পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উৎসব খাওয়া দাওয়া করি। সকাল কয়টায় আসলেন? সকাল 6:30। অন্যান্য দিনের তুলনায় আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ। বাঙালির উৎসব, বাঙালি বড় উৎসব। মন্দিরের এক পুরোহিত জানিয়েছেন, বাঙালি হিন্দুদের বছর শুরু হয় বৈশাখ মাস থেকে। আপদ বিপদ ছাড়া সারা বছর যাতে পরিবারের সকলে মিলে সুখে শান্তিতে থাকতে পারে, আয় উন্নতি যাতে ভালো হয়, এর জন্য সকলে মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করেন। আর এই কারণেই বাংলা নববর্ষের সাত সকালে লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ বিভিন্ন মন্দিরে ছুটে যান ভক্তরা। পয়লা বৈশাখের দিন সাধারণত ঠাকুর বাড়িতে ভিড় করে শুধু লক্ষ্মীনারায়ণ, আপনার বিভিন্ন ঠাকুর বাড়িতে আমাদের হিন্দুদের বৎসর শুরু হয় বাংলার বৈশাখ মাস থেকে। বৈশাখ মাস থেকে আমাদের যে বৎসর শুরু হয়, ইংরেজিতে বৎসর শুরু হয় আপনার জানুয়ারি মাস থেকে। হ্যাঁ, যারা আপনার খ্রিস্টান ধর্ম বা আপনার অন্য ধর্মের যারা জানুয়ারি মাসটা ইংরেজি মাস থেকে তাদের বর্ষের প্রারম্ভ হয়ে যায়। তো আমাদের বাঙালি প্লাস আমাদের হিন্দুরা, সনাতনীরা, তখন আমরা বাংলার বৈশাখ মাসটাকে আমাদের বর্ষর শুরুর মাস ধরি। ওই বর্ষর শুরুর মাস থেকে যাতে আমাদের সমস্ত দিয়ে সারা বছরটা যাতে সুখে শান্তিতে, আপদ বিপদ সারা সুখে শান্তিতে সবাই মিলিয়ে থাকতে পারি এবং আয় উন্নতি যাতে ভালো হয়, এই জন্য আমরা সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা জানাই। এক প্রকার ভাবে সকলের মধ্যেই ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। হালখাতায় লেখার জন্য মন্দিরের ভেতরে অসংখ্য পুরোহিত ছিলেন। বাঙালির বড় উৎসব এই দিনটা, আর সকলেই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। সান্দন টিভি। বাংলা নববর্ষের প্রথম দিনে বাজারগুলোতে উপচে পড়া ভিড়, মাছ মাংস সহ মিষ্টির দোকানে ভিড় বাড়ালেন খাদ্য রসিকরা। বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখ, এই দিনটি বাঙালিদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে দিন সকাল থেকেই ভিড় জমান খাদ্য রসিকেরা। মাছ মাংস দই মিষ্টি কিনে নেওয়ার জন্য ভিড় দেখা যায় সর্বত্রই। ইলিশ, পাবদা, রুই, কাতলা, বোয়াল, ছোট মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওজনের মাছ ছিল বাজারে। কেজির উপরে 1500 টাকা, 1600 টাকা, কেজির নিচে 1200 টাকা, কেজির নিচে যেটি আছে 1200 টাকা, কেজির উপরে যেটি আছে 1600, 1500। বেশি দাম না, বাজার সিস্টেমে ঠিক আছে। আমার ভালো সীমিত ভিতরে আছে, সবার ঘরে ঘরে নিতে পারবো। বড়গুলা 1600, 1 কেজি 100, 200, 300, 1600, আর ওই ছোটোগুলো আছে 1000 টাকা।
আজকে রয় 1 কেজি 200, সরুর মাছ হলো 1600 টাকা কেজি, আর কাঁচা মাছটা হইলো 2000 টাকা 2200 টাকা কেজি। মানে কোনো মানে নতুন বছরে পয়লা বৈশাখ এগুলোকে মানে ভালো মাছ আসছে আর কি, মানে একদম সেরা মাছ আছে। মাংসের দোকানেও ছিল উপচে পড়া ভিড়। পোলট্রি, দেশি মোরগ সহ পাঁঠার মাংস কিনে নিয়ে যান বাঙালিরা ঘরে ঘরে। দামও ছিল মোটামুটি নাগালের ভেতরে। বাজার কিরকম? আগের তুলনায় কমে রয়েছে। দাম কিরকম? দাম ব্রয়লার 1 টাকা 300 টাকা। এই ব্যবসা আমরা 4টার সময় দোকান খুলছি, সপ্তাহে শুরু হয়েছে, মোটামুটি ভালোই দেখা যায়। হ্যাঁ, তারা কাস্টমার আইতেছে, একটু বেশি দাম আছে, ব্রয়লারটা একটু কম। কিরকম রেট আছে? বেশি রেট হলো 600 টাকা আস্তা, কাটা তো বেশি বিক্রি হয় না। ব্রয়লার হলো 150 টাকা, কাটা হইলো 240 টাকা। মিষ্টির দোকানের চিত্রটাও ভিন্ন ধরনের নয়। বাড়ির পুরুষ মহিলা সকলেই ছুটে আসেন মিষ্টির দোকানে। ঈশ্বরকে মিষ্টি মুখ করিয়ে যাত্রাটা যাতে শুভ হয় সেই কামনাই করেন সকলে। আর এজন্যই দই সহ রকমারি মিষ্টি কিনে ঘরে নিয়ে যাওয়া। কি কি মিষ্টি রাখছেন? সব ধরনের মিষ্টি আছে। কিরকম দাম? 10 টাকা, আর কিন্তু 20 টাকা, 180 টাকা, মিষ্টি দই আর টক দই 160 টাকা। মিষ্টি জানাইছি, মিষ্টি টক দই, মিষ্টি দই, এইগুলো মিষ্টি আছে নিয়ে যাবে। মূলত বাঙালিদের সেরা দিন নববর্ষ, সবাইকে নববর্ষের দিন শুভেচ্ছা। আজকের দিনটা আমরা বাড়ির সবাই নিয়ে এসে সেলিব্রেট করি। আমাদের একটা বছরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো। প্রতিদিনই তো খায়, তারপরে আজকে একটু স্পেশাল। আজকে মেনুর মধ্যে রয়েছে আমাদের মটন, ইলিশ, কাতল আর একটু দই মিষ্টি। আজকে শুভ নববর্ষ, আজকের দিনে ঠাকুরের জন্য মিষ্টি দই মিষ্টি নিতে এসে দেখি লাইন করে ভালো করে নেওয়া, তাই আর কি আজকে ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে দিনটা কাটাতে পারি। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলা নববর্ষের প্রথম দিনটা সকলেই কাটালেন উৎসবের মেজাজে। বছরটা ভালো কাটুক এই কামনাই করলেন সকলেই। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি। টিভিতে দেখা মন্ত্রীর বক্তব্যের সাথে মিল নেই মহারাজগঞ্জ বাজারে সরকারি কাউন্টারের। সরকারি ন্যায্য মূল্যে মাছ কিনতে এসে এমনই অভিযোগ করলেন ক্রেতারা। মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম দিন, অর্থাৎ পহেলা বৈশাখ। নববর্ষের প্রথম দিনে বাঙালি ঘরে ঘরে মেতে ওঠে ভুরি ভোজে। এদিন থালায় রকমারি মাছ না থাকলে খাদ্য রসিকদের যেন বাসনা তৃপ্তিই পায় না। হয়তো এই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস চৈত্র সংক্রান্তির দিনে ঘোষণা দিয়েছিলেন মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা এপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে রুই, কাতলা, কার্পু, ইলিশ ইত্যাদি বিভিন্ন ধরনের মাছ বিক্রি করা হবে সরকারি ন্যায্য মূল্যে। কিন্তু মন্ত্রীর এই ঘোষণা টিভিতে দেখার পর নববর্ষের 7 সকালে মহারাজগঞ্জ বাজারে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কাউন্টারে মাছ কিনতে এসে ক্রেতারা ক্ষোভে ফেটে পড়েন। বিক্রি হচ্ছে শুধু ইলিশ মাছ দেখালেই অন্য মাছের। ক্রেতাদের অভিযোগ মন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিল নেই বাস্তবের। ছিল যে 1050, 1100 হন্দি 1200-1300 টাকা করে রাখতেছে। অন্যান্য মাছ ছিল কি? না, অন্য কোনো মাছ নাই। আসছিলাম তো কাতলা, রুইয়ের কি মানে কি শুধু ইলিশ আছে আর কিছু নেই। টিভিতে দেখলাম সব ধরনের আছে। এখন এই মাছ হতো এই 220 টাকা, 230 টাকা, অনেক এসে দেখতে বললেন শুধু ইলিশ। শুধু ইলিশ। সরকারের তো মন্ত্রী তো বলেছিলেন, হ্যাঁ, মন্ত্রী মশাই তো বলেছিলেন, না 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 বলছি না না মন্ত্রী মশাই তো বলেছিলেন বিভিন্ন মাছ থাকতো। তা আপনি কি কাউন্টারে এসে পাইলেন? না না, আমি পাইনি। আমি তো কাতলার জন্য আসলাম। কি 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 কইছে? শুধু ইলিশ আছে। কি কি আছে? এখানে ইলিশ মাছ রেট আছে আপনি 1200 টাকা, 1300 টাকা আর 1500 টাকা। শুধু কি ইলিশই? অন্য মাছের কথা তো মানে কুকিলা মাছ আছে। আর অন্য যে মাছগুলো সেই মাছগুলোর কি কি? লোকাল মাছ বিক্রি হয়। আমাদের মোহনপুরে লেম্বু ছাড়া লোকাল মাছ বিক্রি হচ্ছে। এই কাউন্টারে শুধু ইলিশ? শুধু ইলিশ মাছ বিক্রি হচ্ছে। তো মাননীয় মন্ত্রী তো বলেছিলেন যে অন্য মাছও থাকবে।
অন্যান্য মাধ্যম আমাদের আছে বেঙ্গসের ভাড়াতে মাছ বিক্রি হচ্ছে। এই কাউন্টার এটা ইলিশ কাউন্টার, শুধু ইলিশ ইলিশ কাউন্টার। ক্রেতারা ফিসফিস করতে শুরু করেছে। সকল মাছ পাওয়া যাবে বলে প্রচারের কোনো প্রয়োজন ছিল না। মাছ কিনতে এসে তাদের বাসনা অপূর্ণই রয়ে গেল। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। বাংলা নববর্ষের দিনে ত্রিপুরার রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে বর্ষবরণ অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানটি গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও। 1961 সাল থেকে এই রবীন্দ্র পরিষদ রবীন্দ্র ভাবনা ট্রেন তাকে সামনে রেখে তাদের যাত্রা শুরু করেছিল। বর্তমানে এই সংস্থার সকলের কাছে আদর্শ সংস্থা হিসেবেই পরিচিত হয়ে ওঠে। প্রতি বছরের মতো এবছরও এই বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয় সকাল 8:30টায়। 1961 সাল থেকেই ত্রিপুরার রবীন্দ্র পরিষদ একটা সংস্কৃতি মনস্কতা নিয়েই ত্রিপুরা রাজ্যে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র দর্শন তথা সামগ্রিকভাবে সাহিত্য সংস্কৃতির চর্চা একটি কেন্দ্র হিসেবে ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠিত সংস্থা এবং সবার কাছেই একটি আদরের সংস্থা বটে। অন্যান্য বছরের মতো এবারও আমরা নববর্ষকে স্বাগত জানিয়ে সকাল 8:30টায় আমাদের অনুষ্ঠান শুরু করেছি। এবং এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এক মুহূর্ত দেরি না করে ঠিক 8:30টায় অনুষ্ঠান শুরু করে এবং এটাই রবীন্দ্র পরিষদের রীতি। এবছরও আমরা অন্যান্য বছরের মতো একজন নবীন সভাপতিকে সভা পরিচালনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এইবার একজন নতুন কবি। আগরতলার রবীন্দ্র ভবনের রোটারি ক্লাব অফ আগরতলা সিটির উদ্যোগে মঙ্গলবার এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এপ্রিল মাসকে সাধারণত পরিবেশকে সুরক্ষিত রাখার উপরে গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়টা সম্পর্কে শিশুদের মধ্যে চেতনা জাগানোর জন্যই এই পরিবেশকে সুরক্ষিত রাখার এই চেতনাকে বাচ্চাদের মনে প্রতিষ্ঠিত করার জন্যই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন এদিন। নববর্ষের প্রথম দিনেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। এই বসে আঁকো প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকলের মধ্যেই উৎসাহ লক্ষ্য করা গেছে। নমস্কার, আমরা রোটারি ক্লাব অফ আগরতলা সিটি থেকে আজকে এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনটা করাচ্ছি। আসলে এপ্রিল মাসটা হলো আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন মাস। এই মাসে আমরা এনভায়রনমেন্ট প্রোটেকশনের নিয়ে কাজকর্ম করে থাকি। তো এনভায়রনমেন্ট প্রোটেকশনের ব্যাপারে বাচ্চাদের মনের মধ্যে একটা চেতনা জাগাতে আজকে এই সিট অ্যান্ড ড্র কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। তারা এনভায়রনমেন্টের উপরে ড্র করবে, তারপর আমাদের অভিজ্ঞ বিচারকরা বিচার করে পুরস্কার দেওয়া হবে আজকে রাত্রে অনুষ্ঠানে। এই উদ্দেশ্যে আমাদের মেন উদ্দেশ্য হলো এনভায়রনমেন্টের প্রোটেকশনটাই আমাদের মেন উদ্দেশ্য। এটা মানুষের মধ্যে প্রচার করার জন্যই আমাদের পারিপার্শ্বিকতাকে যে সুন্দর করে বজায় রাখতে হবে, এটা একটা চেতনা জাগানো এবং প্রচারের জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। কতজন অংশ রয়েছে? 2 গ্রুপে 63 জন অংশগ্রহণ করেছে। 2টা গ্রুপে ভাগ করা হয়েছে, 6 বছর থেকে 9 বছর গ্রুপ 1 আর 10 বছর থেকে 12 বছর হলো গ্রুপ 2। এই 2টা গ্রুপে 63 জন অংশগ্রহণ করেছে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। সব খবর, সব আপডেটের জন্য চোখ রাখবেন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।